রাজধানীর আশকোনার হজ ক্যাম্প শুনশান নীরবতা, নেই আগের মতো হজযাত্রীদের কোলাহল। ভিসা, বিমান টিকিট না পাওয়ার আহাজারিও নেই। যারা হজ ক্যাম্পে আসছেন আল্লাহর ঘরের মেহমান হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের সেবাদানের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন, তথ্য সার্ভিস সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। ব্যবস্থাপনায় খুশি হজ ক্যাম্পে আসা হজযাত্রীরা জানান, তারা অপেক্ষায় আছেন আল্লাহর ঘরের মেহমান হওয়ার। আলহামদুলিল্লাহ এই বছর খুবই ভালো, আমাদের কোথাও কোনো বেগ পেতে হয়নি। ওদিকে কি হবে বলতে পারবো না, এখানে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমার বাবা যখন গেছিল তারপরে 11 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল তফাৎ। কারণ আমার আবেগটা আমি রাখতে পারতেছি না, আমি কোন সময় সে আল্লাহর ঘরকে দেখবো, নবী রোজা মোবারকের কাছে যাব। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবছর ৮৭,১০০ জন হজব্রত পালন করতে যাবেন মক্কায়। এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৩৬,০০০ হজযাত্রী। ২১টি এজেন্সি ১৫০০-এর মতো হজযাত্রীর ভিসা এখনও করেনি, যার মধ্যে ১,০০০ হজযাত্রীর ভিসার জন্য আবেদনই করা হয়নি। বিমানের টিকিট কাটা বাকি রয়েছে ৪,০০০ জনের। দ্রুত এসব বিষয়ে সমাধানের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অবহেলায় কোনো হজযাত্রী যেতে না পারলে লাইসেন্স বাতিল সহ কঠোর শাস্তির হুঁশিয়ারিও মন্ত্রণালয় দিয়েছে বলে জানিয়েছে হজ অফিসের পরিচালক। আমরা আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ এই সবগুলো আবেদন সম্পন্ন হবে এবং আমাদের যারা নিবন্ধিত হজযাত্রী তারা প্রত্যেকেই ভিসা পাবেন এবং প্রত্যেকে হজে গমন করতে পারবেন। যে কোনো হজযাত্রী রিপ্লেসমেন্টের আগে তার সঙ্গে কথা বলে আমরা বিষয়টাকে নিশ্চিত হয়ে তারপরে আসলে এই রিপ্লেসমেন্টটা অনুমোদন করছি। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ভিসার আবেদনের সার্ভার খোলা রেখেছে সৌদি আরব, তবে এটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হাব সভাপতি জানান, ভিসা ও টিকিট সমস্যা দ্রুতই কেটে যাবে। যারা যারা ভিসা করেন আমাদের তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী তাদেরকে আমরা সজাগ করব। আর এটা ৩১শে মে হলো লাস্ট ফ্লাইট, এখনও আরও 20 দিন আছে। এই 20 দিনের ভিতরে ভিসা হয়ে যেতে হয়, কিন্তু সৌদি সরকার এবার চাচ্ছে খুব তাড়াতাড়িভাবে যেন জিনিসগুলো করে ফেলে। বাড়ি ভাড়ার সাথে টিকিটের অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য কিছু টিকিট সেল হচ্ছে না। হজের উদ্দেশ্যে যারা ঢাকা ত্যাগ করবেন তাদের কি কি নিয়ম পালন করতে হবে তা জানিয়ে দিচ্ছে অভিজ্ঞরা। এহরাম পড়া অবস্থায় কেউ সিগারেট খেতে পারবে না, জর্দা খেতে পারবে না, সুগন্ধিযুক্ত কোনো জিনিস ব্যবহার করতে পারবে না, পেস্ট ব্যবহার করতে পারবে না, সাবান দিয়ে হাত ধুতে করতে পারবে না, কোনো প্রাণীকে হত্যা করতে পারবে না, কোনো ওই দিকে কোনো ইঙ্গিতও করতে পারবে না, ঝগড়া ফাসাদ করতে পারবে না, মারামারি করতে পারবে না। হজ ফ্লাইট চলবে আগামী ৩১শে মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে ৪ অথবা ৫ জুন পালিত হবে পবিত্র হজ। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।